আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা। এইচএসসি 2025 সালের ভর্তি পরীক্ষার্থী যারা রয়েছ, তোমরা অনেকেই রেজাল্ট পাওয়ার পরে ভাবছো যে আমার তো জিপিএ 3 পয়েন্ট, আমার তো জিপিএ 3 পয়েন্টের উপরে, আমার তো জিপিএ 4, আমার তো জিপিএ 5। তো এখন তোমরা অনেকেই ভাবছো যে আমরা এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো কিনা। তো আমাদের ধারাবাহিক আলোচনার মধ্যে আজকে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদন যোগ্যতা কতটুকু সেগুলো আমরা একটু জানবো। ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক ইউনিট অর্থাৎ মানবিক ইউনিট, যেটাকে আমরা বলি মানবিক ইউনিট, এবং এখানে সকল শাখার শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। তো এইখানে আমরা দেখব যে ক ইউনিটে, মানবিক ইউনিটে বিজ্ঞান শাখা থেকে যারা পরীক্ষা দিবে এসএসসি এবং এইচএসসি জিপিএ মধ্যে ন্যূনতম তাদের 3.5 থাকতে হবে। এসএসসি এবং এইচএসসি তে তাদের ন্যূনতম আলাদা করে 3.5 থাকতে হবে এবং দুইটা রেজাল্ট মিলে তাদের 8 থাকতে হবে। ঠিক আছে? এরপরে মানবিক শাখা থেকে যারা ক ইউনিটে পরীক্ষা দিবে তাদের এসএসসি এইচএসসি জিপিএ তে 3 থাকতে হবে এবং দুটো মিলে তাদের 7 থাকলেই হবে। এবং ব্যবসায়ী শাখা থেকে যাদের এ ইউনিটে বা ক ইউনিটে যারা আবেদন করবে তাদের আবেদন যোগ্যতা হচ্ছে 3.5 এসএসসি এইচএসসি তে, এবং দুটো মিলে তাদের 7.5 থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আসি খ ইউনিট। খ ইউনিট কোনটা? যেটা বাণিজ্য শাখা থেকে যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে তাদের হচ্ছে এই খ ইউনিট। খ ইউনিটে অর্থাৎ বি ইউনিটে, বাণিজ্য শাখার ইউনিটে বিজ্ঞান থেকে, মানবিক থেকে, ব্যবসায় শাখা থেকে সবাই পরীক্ষা দিতে পারে। কিন্তু এখানে সিটের তারতম্য রয়েছে, যে তারা অনেকেই অনেকেই সিট কম পায়, অনেকেই বেশি পায়। তো এখানে বাণিজ্য শাখার জন্য বাণিজ্য শাখার জন্য বেশি সিট রয়েছে, এখানে ক ইউনিটে মানবিক শাখার জন্য বেশি আসন রয়েছে। এখানে দেখো খ ইউনিটে যে বিজ্ঞান শাখা থেকে যারা পরীক্ষা দেবে তাদের 3.5-এর উপরে থাকতে হবে আলাদা করে জিপিএ, এবং দুটো মিলে 8 থাকলে হবে। আচ্ছা, এরপর হচ্ছে মানবিক থেকে যারা খ ইউনিটে পরীক্ষা দেবে তাদের হচ্ছে আলাদা করে জিপিএ 3 থাকতে হবে এসএসসি এইচএসসি তে, এবং দুটো মিলে 7 থাকতে হবে। ব্যবসা শাখা বা বাণিজ্য শাখা থেকে যারা পরীক্ষা দিবে তাদের আলাদা করে জিপিএ 5.5 থাকতে হবে এবং দুটো মিলে 7.5 থাকতে হবে। এরপরে দেখো আমরা পরবর্তীতে আলোচনা করব গ ইউনিট। গ ইউনিট কোনটা? বিজ্ঞান শাখার। বিজ্ঞান শাখা থেকে যারা পরীক্ষা দিবে তাদের এই গ ইউনিটের পরীক্ষার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। এখানে গ ইউনিটে অর্থাৎ বিজ্ঞান ইউনিটে মানবিক, ব্যবসায় শাখার শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে। আচ্ছা, দেখো এখানে 3.5 থাকতে হবে বিজ্ঞান শাখা থেকে যারা পরীক্ষা দিবে গ ইউনিটে, তাদের আলাদা করে জিপিএ 3.5-এর উপরে থাকতে হবে এবং দুটো মিলে 8 থাকতে হবে। এরপরে হচ্ছে মানবিক থেকে যারা পরীক্ষা দিবে তাদের আলাদা করে জিপিএ 3 থাকতে হবে এবং দুটো মিলে 7 থাকতে হবে। আর আরেকটা আপডেট আমি জানিয়ে দেবো একটু পরে। দেখো যে ব্যবসায় শাখা থেকে যারা পরীক্ষা দিবে তাদের আলাদা করে জিপিএ থাকতে হবে 3.5 এবং দুটো মিলে 7.5 থাকতে হবে। তো এই হচ্ছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আপডেট। এখন আসি যে সিলেকশন পদ্ধতির বিষয়টা, যেটা বলতে যাচ্ছিলাম, যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু এর আগে সিলেকশন পদ্ধতি ছিল। সিলেকশন পদ্ধতিটা এমন যে তারা আবেদন নেয়, প্রাথমিক আবেদন নেয়, নেওয়ার পরে তারা নির্দিষ্ট সংখ্যা জানিয়ে দেয় যে এই সংখ্যার এতগুলো স্টুডেন্ট তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। সো এইভাবে দেখা যায় প্রথম থেকে A+ বা 4.5 গ্রেড পর্যন্ত তারা এখানে আবেদন করতে পারে। প্রাথমিক আবেদনের বিষয়টা এটা, এবং এটা আগের নিয়মটা বলছি যে প্রাথমিক আবেদনের বিষয়টা এটা, যে যোগ্যতা এরকম, এবং পরবর্তীতে তারা একটা সিলেকশন পদ্ধতি সেট করে যেটার মাধ্যমে তারা পরীক্ষায় অংশগ্রহণ করান শিক্ষার্থীদের। কিন্তু এইবার শিক্ষার্থীদের ভর্তি কমিটি যেটা রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তারা এটা বলেছে যে আহ, এই বছর সিলেকশন পদ্ধতি থাকবে না। ঠিক আছে? সিলেকশন পদ্ধতি থাকবে না, সিলেকশন পদ্ধতি উঠে দিয়ে তারা ঢালাওভাবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করাতে চাচ্ছে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবে তোমাদের জন্য আমাদের সেকেন্ড টাইম ট্রাই এগেন এক্সাম ব্যাচ রয়েছে। তো এই এক্সাম ব্যাচে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। ঠিক আছে? আর আমাদের যে ফ্রি এক্সাম ব্যাচ গুলো রয়েছে সেইগুলো আমরা আমাদের ইনবক্সের মেসেজ করলে আমরা দিয়ে দিতে পারি তোমাদের গ্রুপের লিংক, অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের লিংক রয়েছে গ্রুপের, এবং ফেসবুক পেজে যদি ভিডিওটা দেখো আমাদের ক্যাপশনে লিংক রয়েছে, তোমরা সেখানে ক্লিক করে আমাদের ফ্রি এক্সাম ব্যাচে যুক্ত হয়ে নিতে পারো। পরবর্তীতে তোমাদের ফ্রি এক্সাম ব্যাচ নেওয়া হবে প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য।
সো তোমরা চাইলেই সেখানে ভর্তি হয়ে তোমাদের নিজেদের যাচাই করতে পারো পরীক্ষা দিয়ে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, নেক্সটে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।